আবার বিমূর্ষ তো জানি না কি কঠিন ভাষা। বিমূর্ষ শব্দটা এরকম দুটো কঠিন ভাষা থাকতে পারে। বিমূর্ষ মানে এখানে বুঝার চেষ্টা করো, উপলব্ধি করার চেষ্টা করো। করো বিমূর্ষ মানে হ্যাঁ, বুঝার চেষ্টা করো, অনুধাবন করার চেষ্টা করো। তাই এখানে কৃষ্ণ কি বলছেন, আমি এই গানটা তোমাকে আবার দিচ্ছি, আবার নতুন করে পরম্পরা সৃষ্টি করতে চাই। কেন পরম্পরা ছাড়া এই জ্ঞানটা লাভ করা যাবে না। যে কোনো জ্ঞানে দেখুন পরম্পরা ছাড়া, যেমন ABCD যেন শিখেছি, নিজে নিজে কেউ শিখেছে কি? কেউ না কেউ শিখেছে, ওনাকে কেউ না কেউ শিখিয়েছেন। প্রত্যেক দেশের ভাষা আলাদা আলাদা অক্ষর, আলাদা আলাদা পড়ে, তো কেউ না কেউ শিখিয়েছে। তো সেরকম আধ্যাত্মিক জ্ঞানটা প্রিয় পরম্পরা। আর তার চেয়ে আর একটা গুরুত্বপূর্ণ এখানে কথা হচ্ছে, কৃষ্ণ অর্জুনকে কেন দিচ্ছেন? দুটি গুণ, একটা প্রিয় সখা আর ভক্ত। ভক্তি বিনা কেউ, গীতার জ্ঞান উপলব্ধি করে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ভক্তি আর এখানে সখা। সখা মানে প্রিয় ভক্ত, মানে এক কথা যদি বলা হয় তো ভক্তি। কারণ অর্জুন শোনার সঙ্গে সঙ্গে অর্জুনের মনে প্রশ্ন আসলো, কৃষ্ণ আপনি আর আমি তো একসঙ্গে জন্মগ্রহণ করলাম, তা আপনি এতদিন আগে সূর্যকে দিয়েছেন কী করে বুঝবো? এটাকে চ্যালেঞ্জ করেননি তিনি, বুঝতে না পারলে প্রশ্ন করার অধিকার আছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করা আমাদের উচিত নয়। কেন আমরা স্কুল কলেজে আমরা যে জ্ঞান প্রাপ্ত করেছি, আজ পর্যন্ত শিক্ষকের সঙ্গে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত কোনো জ্ঞান প্রাপ্ত লাভ করিনি। বিনম্র ভাব ছাড়া জ্ঞান। কোনোদিন শুনেছেন স্যার আপনি বলুন তো এটা কি? এবার কোনো শিষ্য ছাত্র বলবে, আর শিক্ষক বলতে উৎসাহ পাবেন না। অর্জুনও খুব বিনম্র শিষ্য ছিলেন, তিনি বিনীতভাবে জিজ্ঞাসা করছেন, তুমি তো নবীন সখা সেদিনও জন্মিলে, কোটি কোটি বর্ষ পূর্বে সূর্য জন্ম নিলে, এ কথা কি করে বুঝি পূর্ব এতদিনে উপদেশ পুরাতন তুমি বলেছিলে। আপনার আমি একসঙ্গে জন্ম হলো, তো কোটি কোটি বর্ষ কী করে দিলেন? তো কৃষ্ণ বলছেন কি তাহলে মিথ্যা কথা বলছি তোমাকে? না, এরকম নয়। যেহেতু প্রশ্নটা চ্যালেঞ্জিং ছিল না, তাই অর্জুন কৃষ্ণ বলছে না না, আসলে তোমার আমার জন্ম হয়েছে ঠিকই, কিন্তু অনেকবার হয়েছে, তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। হে অর্জুন বহু জন্ম তোমার আমার হয়েছে পূর্বকালে সেসব অপার, ভুলি নেই আমি সেই তুমি ভুলে গেছো, আমি বিভু তুমি জীব এইভাবে আছো। তুমি ভুলেছো কি জন্য? তুমি ছোট ক্ষুদ্র জীব, আমি ভুলি নেই। যেমন এক গ্লাস জল কাদা হবে, কাদা করা যাবে? এক গ্লাস কাদা বানানো যাবে না? বানানো যাবে না? সমুদ্রের জলকে কাদা বানানো যাবে? কেন? পার্থক্যটা কি? পরিমাণ। পরিমাণ। সেই রকম ভগবান অনু আর বিভু। ভগবান সূর্যকে ঢাকা যাবে মেঘ দিয়ে? সূর্য আমাদের চোখকে ঢাকে, চোখটা ছোট তাই ঢাকে, সূর্যকে ঢাকতে পারে না। তো সেই রকম অনু আর বিবাহের জন্য জীব ভুলে যায়, ভগবান ভোলেন না। আরও একটা কারণ হচ্ছে আমাদের দেহ পরিবর্তন হয়, তো সেই জন্য ভুলে যাই, ভগবান দেহ পরিবর্তন হয় না। সকলের নিয়ামক অজন্ম হইয়া অব্যয় আত্মা পরমাত্মা ভুবন ভরিয়া, তথাপি সশক্তি সাথে জন্ম লই আমি, সেই ভগবত্তা মোর ভালো বুঝো তুমি। তারপরে আমি এই জন্য আসি যে নিজের শক্তি নিয়ে আমি জীবকে করুণা করার জন্য বারবার, যদিও আমার জন্ম গ্রহণ করার দরকার নেই, জীবকে কৃপা করার জন্য আসি। কেন কেন আসি? কারণটা হচ্ছে যদা যদা এই ধর্মস্য, আমি শুনেছি যখন যখন ধর্মের গ্লানি হয় সেই জন্য আসি। তার মানে কৃষ্ণ কী বুঝাতে যাচ্ছেন? ভগবানের জন্ম আর আমাদের জন্ম এক নয়, সে ভালো করে বোঝা উচিত। তাই কৃষ্ণ বলছেন যে তোমার জন্ম আর আমার জন্ম তুমি এক করে ফেলছো, সেটাই ভুল। আমার যে জন্মকর্ম সে অতি মহান, যে বুঝিল সেই কথা সেও ভাগ্যবান, সে ছাড়িয়া দেহ এই নহে পুনর্জন্ম, মম ধামে ফিরে আসে ছাড়ে জড়ধর্ম। হে অর্জুন, তুমি তো আমার জন্মের কথা বলে না, তোমার জন্ম আর আমার জন্ম যদিও হয়েছে কিন্তু একরকম নয়, পার্থক্য বোঝা উচিত। হ্যাঁ, যে এটা বুঝতে পারে সে ভাগ্যবান। যদি কেউ বুঝতে পারে তারও আর মৃত্যু হবে না। সে কীরকম? যেমন ধরুন
কেউ ধরো আপনার বাড়িতে কেউ ভিক্ষা করে খান, টাকা পয়সা নাই, কিন্তু আপনার বাড়িতে কেউ যে বলে যে আপনার এই বাড়িতে যে পাথরটা পড়ে আছে না, এটা 5 কিলো সোনা, আর ভিক্ষা করে খাবে? কবে? এই কথাটা কানে যাওয়ার সঙ্গে ভিক্ষা করা, ভিক্ষা দিতে চাবে। কাকে ভিক্ষা দেবো? ইস্কনে কত দেবো, অন্যকে কত দেবো, ভিক্ষা কত, অন্যকে ভিক্ষা দেবে। ওই কথাটা, এর অর্থটা কি? ওই কথার পূর্ণ বিশ্বাস। যখন বিশ্বাস করে এটা পাথর নয়, এটা সোনা, এর যে 5 কোটি টাকা, যখন এই কথাটা শোনাতে পূর্ণ বিশ্বাস, তো সেই অনুযায়ী কাজ করবে। তখন আর যদিও সে ভিক্ষা করতে যাচ্ছে না, পেটে খাওয়া শোনার সঙ্গে পেট ভরে গেল কি না, কিন্তু কথাটা পূর্ণ বিশ্বাস করার সঙ্গে সঙ্গে ভিক্ষা যাওয়ার প্ল্যান চলে গেছে। তাহলে এই কথাটা যদি উপলব্ধি করে, তাহলে যদি হয়, তাহলে ভগবানের জন্মকর্ম এটা জানলে আমাদের কেন হবে না? বুঝা খুব কঠিন। তাই ভগবান বলছেন, আমার জন্মের কর্মের কথা যদি কেউ বুঝে, তার সেও এর মুক্ত হয়ে যায়। এরকম হয় নাকি? হ্যাঁ, অনেক হয়েছে। বহু ভক্ত জ্ঞানী সব তপস্যার দ্বারে বিধৌত হইয়া পাপ পেয়েছে আমার। এরকম অনেক অনেক জ্ঞানী ভক্ত এরকম হয়েছে, শুধু আমার জন্মকর্ম জেনেই। তাই যে যেরকমভাবে আমাকে ভজনা করবে, তাকে আমি সেইভাবে পুরস্কৃত করব। কেউ যদি আমার সঙ্গে বন্ধু হতে চায়, বন্ধু হতে পারে। কেউ দাস হতে চায়, সে দাস হতে পারে। রাজা যদি আজকে ঘোষণা, কোনো বড় লোক যদি ঘোষণা করে যে আমার সঙ্গে যেরকম সম্পর্ক করতে চায়, আমি তাকে সেরকম পুরস্কৃত করব, তাহলে কে সবচেয়ে বুদ্ধিমান? কি করতে চান বলুন দেখি? সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কি করবে? আমার যত ব্যাংক ব্যালেন্স আপনাকে দিয়ে দিলাম, তাহলে ওনার কি করা উচিত? ওনার সব ব্যাংক ব্যালেন্স আমাকে দিতে হবে, ঠিক কিনা? কঠিন হলো বোঝাটা। কেউ যদি বলে যে আমার সঙ্গে যেরকম করতে চায় আমি তাকে সেইরকম পুরস্কৃত করবো, ঠিক আছে কৃষ্ণ রাজা মশাই, বা আমার যত ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিলাম, তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমাকে দিয়ে দেন। কি কথাটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে? কিন্তু ভগবান এইরকম একটা ঘোষণা দিয়েছে, যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গ, কিন্তু আমরা তারা আমার বিশ্বাস করছে না। হ্যাঁ, ভগবান দিতে কোনো অসুবিধা। আপনারা সুদামার কাহিনী কারা কারা জানেন? সুদামা একজন কৃষ্ণের কাছে গিয়েছিলেন। কৃষ্ণ কি দিয়েছিলেন তাকে? কৃষ্ণ কি দিয়েছিলেন? কে কে জানেন কি দিয়েছিলেন? একজন হাত তুলে, কে দিয়েছিলেন? কিছুই দেয়নি, কিছুই দেয়নি। কেন দেয়নি? না না, সেটা চাওয়ার জন্য নয়। কৃষ্ণ জানে না কার কি আছে। কৃষ্ণ চিন্তা করছেন, সুদামা যে জিনিসটা দিয়েছেন, ও অন্যের বাড়িতে ভিক্ষা করে নিয়ে এসে দিয়েছেন, তো আমাকে ওইরকম একটা জিনিস দিতে হবে, অন্যের বাড়িতে ভিক্ষা করে দিতে হবে। আমার কাছে ওইরকম কিছু তো নেই, তাহলে ওকে আমার দেওয়ার মতো আর কিছু নেই। মানে ও যে দামি জিনিসটি দিয়েছে, ও যে দামি জিনিস আমি দিতে পারবো না, না দেওয়াই ভালো। কেন? ওই দামি জন্য যদি কিছু একটা দেয়, তাহলে ওই দামির বস্তুকে ছোট করা হলো কি না হলো? কি কারা কারা বুঝতে পারে? হাত উঠেন থেকে। জানেন, আপনার বাড়ির কারো বাড়িতে আপনি গিয়েছেন, 1 কিলো সোনা নিয়ে গেছেন, আর ঠিক আছে এ আপেলটা নিয়ে যা। ভারি 1 কিলো সোনার দামে বুঝলো না, 1 কিলো সোনার একটা আপেল দিয়ে দিল। কি বোঝা যাচ্ছে কি কথাটা? তো এখন যখন কৃষ্ণকে এই জিনিসটা দিয়েছেন, কৃষ্ণ যদি কিছু একটা জিনিস দেয়, বিচারটা কি হলো? যে কৃষ্ণ বিনিময়ে এই জিনিসটা দিয়েছেন, কিন্তু কোনটার দাম বেশি? হ্যাঁ, সুদামাটাকে ভিক্ষা করে এনে দিয়েছে। কিন্তু তাহলে কৃষ্ণকে তো এরকম সম্পদে নেই যেটা ভিক্ষা করতে হবে, সবাই তো তার, সেই জন্য দিতে পারেননি। তো সে ভগবান এরকম প্রতিজ্ঞাকে নিজে ফেসে গেছেন, যে এখন এই কথাটা শোনার পরে মনে হয় না যে মানুষ এত মূর্খ, তবু কৃষ্ণ ভক্তি কেন করে না? কার কার মনে হচ্ছে?
কার কার মনে হচ্ছে? এইরকম কথা শোনার পরে কেন মানুষ কৃষ্ণ ভক্তি করে না? কার কার মনে হচ্ছে? তো নিজকে জিজ্ঞাসা করুন, আমরা কেন ভালো করে করছি না? যদি কৃষ্ণ এর ঘোষণা দিয়েছেন, কেন ভালো করে করছেন? এর উত্তরটা কি? কে উত্তরটা জানে? তার উত্তরটা পরের শ্লোকে। কর্মকাণ্ডে সিদ্ধি লাগি বহু দেব দেবী, ইহলোকে হয় সব বহু সেব্য সেবী। শীঘ্র সেই যে কর্মফল এ মনুষ্য লোকে, অনিত্য সে ফল ভুঞ্জে দুঃখে আর সুখে। কৃষ্ণ যদিও যে যথামা কথাটা বলেছেন, মানুষের বিশ্বাস নাই। ও কৃষ্ণ কবে দেবে না দেবে, ওই সুদামাও তো গেছিল, দেয় নেই। সীতা রামচন্দ্রের পিছিয়ে পড়ে তার কত কষ্ট হলো, ওইরকম ভক্ত হতে চাই না। দ্রৌপদীর কী অবস্থা, প্রকাশ্যে বস্ত্রণ, দুনিয়াতে কারো এরকম হয়নি। পঞ্চপাণ্ডবের ভক্ত, তাদের 14 বছর বনে থাকতে হলো। তো ওরকম ভগবানের স্বর্ণকথায় লাভ কি? দেবতার কাছে যাও, কত কি পাওয়া যায়। সেই জন্য তারা দেবতার কাছে যায়। কারণ ভগবান বলেছেন না, যখন আমি বিশেষ কৃপা করি তা সবই হরণ করে নিই। এইটা তো লোক ভয় পায় না, বাবা যা আছে আমও যাবে, সালাও যাবে, দরকার নেই। তো কেন এরকম হয়? কেন হয়? ভগবান এইরকম বলেছেন, তারপরে কেন মানুষ এরকম ভগবানের কাছে না যেয়ে দেবদেবীর কাছে যায় কেন? কোনো বাড়িতে বিয়ে বাড়িতে গিয়েছেন, 108 প্রকার খাবার বসিয়ে রেখেছেন। আপনি বন্ধুর সাথে গিয়েছেন, বিভিন্নজন বিভিন্ন জায়গায় যাচ্ছে, এ ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আর একটু খুঁজবে পান্তা কোথায় আছে। কেন পান্তা করছে? কেন পান্তা করছে? হ্যাঁ, এত কিছু থাকতে পান্তা করছে কেন? ওর প্রবৃত্তিটা ওই রকম। ও পান্তাতে শুয়ার ডিনারের খাওয়া খাবে না, গোলাপ জামুন খাবে। তার প্রবৃত্তিটা ওই রকম। এখন এই যে মানুষ বিভিন্ন প্রকার, কি বলছিলাম? হ্যাঁ, কেন মানুষ ভগবানকে ছেড়ে দেবদেবীর পূজা করে? বিভিন্ন জনের প্রবৃত্তি বিভিন্ন রকম। এখন বিভিন্ন জনের প্রবৃত্তি বিভিন্ন রকম হলো কেন? কেন বিভিন্ন জনের প্রবৃত্তি বিভিন্ন রকম হলো কেন? হ্যাঁ, বিভিন্ন গুণের প্রভাবে। যে তমগুণের, তার যে খাওয়াগুলো পছন্দ হবে, যে রজগুণের বা যে সত্যগুণের তার অন্যরকম হবে। কাজকর্ম সব আলাদা আলাদা হবে। এক গায়ের যে আচরণ সত্যগুণের, বাঘের আচরণ আলাদা হবে, বান্দরের আলাদা আচরণ আলাদা হবে। তাই যদিও ভগবান শুদ্ধ ভক্তি করার জন্য বলছেন, আমার জন্মকর্ম মহান, শুনলেই মুক্ত হয়ে যাবে, তারপরে মানুষ যাচ্ছে না। তারা দেবদেবীর পূজা করছে কেন? বিভিন্ন প্রকার গুণের দ্বারা। এই গুণটা আবার করলো কে? কৃষ্ণ বলতেন সেটাও আবার আমি বানিয়েছি। 4 বর্ণ সৃষ্টি মোর গুণকর্ম ভাগে, যার যাহা গুণ হয় কহিব আগে। তথাপি সে নহি আমি গুণকর্ম মাঝে, যদ্যপি নিয়ন্তা আমি সকলের কাজে। আমি যদি সৃষ্টি করেছি, আমি কিন্তু ওর জন্য দায়ী নই। যেমন রাস্তায় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, দায়ী কে? সরকার। সরকার রাস্তা না বললে অ্যাক্সিডেন্ট হতো? আর গাড়িকে টয়োটা কোম্পানির মালিক। যদি গাড়ি না হতো অ্যাক্সিডেন্ট হতো না। তা আসলে কি তাই? তো যেহেতু যে গাড়ি বানিয়েছে, রাস্তা বানিয়েছে, সে নয় দায়ী। তো সেই রকম ভগবান যদিও এই গুণ বানিয়েছেন, কিন্তু ভগবান তার জন্য দায়ী নন। কেন? ভগবান বলছেন আসলে এই যে দুনিয়া যে কর্ম হচ্ছে, ও কর্মফলে আমার কোনো লিপ্সা নাই, আমার জন্য আমি করিনি, করেছি তোমাদের জন্য। যদি ভগবানের জন্য হতো তাহলে কর্মফল হতো। ভগবান নিজের জন্য দরকারই নেই।
আমি কর্মফলে লিপ্ত নহি কোনো কালে, স্প্রিয় কেউ নাহি মোর কোনো কর্মফলে। আমার কর্মের কথা বুঝে ভালো মতে, বন্ধন ঘুচিল তার কর্মের ফলেতে। তার মানে এখানে কি বলতে যাচ্ছে? ভগবানের কর্ম ভালো করে বোঝা উচিত। আগে কি বলেছেন? জন্মের কথা বলেছেন। প্রথমে থেকে কী বোঝানোর চেষ্টা করলেন কৃষ্ণ? ভগবানের জন্মকর্ম দিব্য। এখানে কী বলতে বুঝাতে চেষ্টা করছেন? কর্ম। তো ভগবানের জন্ম আর কর্ম দিব্য, এটা বোঝা উচিত। এইভাবে যদি বোঝে তার আর বন্ধন হবে না। এইভাবে এবং জ্ঞাত্তাকৃতং কর্ম পূর্বরূপ মুমুক্ষু, এইভাবে জেনে অনেক অনেক মুমুক্ষুবি মুক্তিগামী তারা মুক্তি লাভ করেছেন কর্ম করে। তাই তুমি এইভাবে কর্ম করো। এইগুলো তত্ত্ব কথা পূর্বে যে বুঝিল, অনায়াসে তারা সব সংসার তরিল। তুমি পূর্ব মহাজনে যথা অনুসার, যথাবৎ সিদ্ধি লাভ হইবে বিস্তর। কিবা কর্ম অকর্ম বা করিতে বিচার, বড় বড় মুনি ঋষি হয় চমৎকার। তাই সে বলিব আমি, কিবা কর্ম হয় জানিলে সে তত্ত্ব কথা অশুভের ক্ষয়। তাহলে এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে কর্ম অকর্ম বিকর্ম বোঝা উচিত। যদি না জানি করব কী করে? কর্ম মানে তিনটে শব্দ আছে, কর্ম অকর্ম বিকর্ম। যে কর্মটা শাস্ত্রে নির্দেশ করা আছে এটা করো, এটা করলে এই ফল হবে, এই ইন্দ্রিয় তৃপ্তি হবে। অর্থাৎ শাস্ত্রের নির্দেশ অনুসারে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কর্ম, তার নাম হচ্ছে কর্ম বা সকাম কর্ম। কিন্তু শাস্ত্রের নির্দেশ নাই, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাপ কর্ম, সেটার নাম বিকর্ম। আর একটা কর্ম আছে, যে কর্মটা করলে কোনো যে বন্ধন হবে না, সেটা কি? অকর্ম, ভগবান ভক্তি। ভগবানের জন্য কর্ম করলে তার বন্ধন হবে না, সেটা অকর্ম। তাই কর্ম অকর্ম বিকর্ম এই তিনটি ভালো করে বোঝা উচিত। এখন এইভাবে যখন কর্ম করা হবে তখন যে বুঝতে পারবে আসলে সব কিছুই ভগবানের, আর সব কিছু ভগবানের সেবার জন্য করা উচিত। যখন আমরা একটা যজ্ঞ করব, যেখানে যে যজ্ঞের আগুন, যজ্ঞের ঘি, যে যজ্ঞের মন্ত্র উচ্চারণ করছে, যজ্ঞের অন্যান্য উপকরণ, সব ভগবান থেকে আলাদা কিছু আছে? সব ভগবান, সবই ব্রহ্ম। এইভাবে ভগবানকে অর্পণ যে করা হয়, সব চিন্ময়ত্ব লাভ করে। যখন একটা লোহা আগুনে রাখা হয় তখন সেটা আর ওই লোহা থাকে, সেটা আগুনের ধর্ম পালন করে। তো সেইভাবে ভগবানের উদ্দেশ্যে যখন কর্ম করে সব চিন্ময়ত্ব লাভ করে। এইভাবে ভগবানের উদ্দেশ্যে যে কর্ম, সেটার নাম হচ্ছে যজ্ঞ। এই যজ্ঞ বিভিন্ন জনার বিভিন্ন প্রকারে, বিভিন্ন লোকের, ব্রহ্মচারী তার এক প্রকার যজ্ঞ আছে, ছাত্র তার এক প্রকার যজ্ঞ আছে। অর্থাৎ তিনি তার কর্মের জন্য তিনি কীভাবে সন্তুষ্ট করতে যাচ্ছেন, বিভিন্ন জনের বিভিন্ন রকম, জ্ঞানী যোগী তপস্বী, বিভিন্ন জনের যজ্ঞ বিভিন্ন প্রকার আছে। যেমন কেউ আলুর ব্যবসা করছেন, এখানে গৌর পূর্ণিমার সময় উৎসব হবে, ও কী দেবে এখানে এসে? আলুই দেবে, আলু দেওয়ার যোগ্যতার জন্য। তো ভগবানের সেবার জন্য যে কিছু করা, সেটার নাম হচ্ছে যজ্ঞ। তো এই যজ্ঞটা বিভিন্ন জনা, যেমন কাউকে জ্ঞান দেওয়া, ওটা কি? ওটা জ্ঞানযজ্ঞ। তো কর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, দুই প্রকার যজ্ঞ দেখা যাচ্ছে, এটা কর্মযজ্ঞ, এটা জ্ঞানযজ্ঞ। হ্যাঁ, কোনটা ভালো? জ্ঞানযজ্ঞটা ভালো। কোনো একটা বাচ্চাকে প্রতিদিন খাওয়াচ্ছে, আর একটা বাচ্চাকে জ্ঞান দিয়েছে, সে চাকরি করছে, তো কোনটা ভালো? হ্যাঁ, আমাদের গ্রামে একটা লোক ছিল, তো ওরা 3টে বাচ্চা ছিল, ও স্কুলে পাঠাতো না। বল ফলানার বাচ্চা 3টে স্কুলে গেছে, কত টাকা খরচা হয়, আর আমার 3টে বাচ্চা জমিতে কাজ করছে, দেখো প্রতিদিনে কত টাকা পাচ্ছি। তাহলে ওই যে প্রতিদিন জমিতে টাকা, মিথ্যে কথা নয়। এক জেলে তার ছেলেকে স্কুলে পাঠানো না, বলে কেন? স্কুলে পাঠালে পরে পড়াশোনা করে বড় হবে, ও কামাবে, আমি পাবো নাকি? এখন আমার সঙ্গে মাছ ধরতে যাবে, এখনই কামাচ্ছি। কি বুদ্ধি! তাহলে একটা হচ্ছে কর্মযোগ্য, আর একটা হচ্ছে জ্ঞানযোগ্য। কোনটা শ্রেষ্ঠ? জ্ঞানযোগ্য। আসলে সব কিছু জ্ঞানে পরিসমাপ্ত, একদিন সব কিছুই জ্ঞানে মিলিত হয়। এখন এই জ্ঞান কোথায় পাওয়া যায়? জ্ঞানটা কোথায় পাওয়া যায়?
সোজা কথা, যার কাছে আছে তার কাছে পাওয়া যায়। কার কাছে পাওয়া যাবে? যার কাছে, তিনি হচ্ছেন, তাকে বলা গুরু। কীভাবে তার কাছে পাওয়া যাবে? অতএব সে বিজ্ঞান যে জানিবারে চায়, কে জানতে চায়? কে সেই জ্ঞানটা জানতে চায়? ও, অনেকে জানা হয়ে গেছে, সেই জন্য হাত উঠাচ্ছে না। অতএব শিববিজ্ঞান যে জানিবারে চায়, উপযুক্ত গুরুপদ করে আশ্রয়। এই জ্ঞানটা যে জানতে চায়, তাকে উপযুক্ত গুরুর চরণে আশ্রয় নিতে হবে। গুরুর কাছে কীভাবে পেতে হবে? প্রণিপাত পরিপ্রশ্ন সেবারও সহিত, গুরুস্থানে জানিল আপনার হিত। কত সুন্দর সরল কথা না? সে জ্ঞান যে জানতে চায়, তার উপযুক্ত গুরুর কাছে যেতে হবে। তাকে তিনটা কাজ করতে হবে। প্রথমে তাকে কী করতে হবে? না, সেবা করতে। আমি আসলে এক গ্লাস জলের বিষ খেয়ে মারতে যাচ্ছে নাকি? আমি খাবো না ভাই। প্রথমে প্রণাম করো, দেখবে ও আসলে যে কোনো সে জল দিলে খেয়ে ফেলবো নাকি? প্রথমে প্রণাম করো, দেখো কতটা শরণাগত। প্রথমটা প্রণিপাত, তারপরে প্রশ্ন। বলুন না, সেবা করে সন্তুষ্ট করে প্রশ্ন করতে হয়। এখানে পরিপ্রশ্ন সেবার সহিত বলছেন। পরিপ্রশ্ন মানে কি? পরিপ্রশ্ন মানে কি? এরকম নয় যে কৃষ্ণর অর্জুনেতে রথে দাঁড়িয়ে আছে, অর্জুনের মোচ আছে, কৃষ্ণের মোচ নেই কেন? পরিপ্রশ্ন হলো তোমার লাভ কিটা শুনে জিজ্ঞাসা করে, যেটা আমার আধ্যাত্মিক উন্নতি হবে সেটা জিজ্ঞাসা করা উচিত। এগুলো পরিপ্রশ্ন নয়। পরিপ্রশ্ন যেটা নিজের জগতের মঙ্গল হয়, আর সেই পরিপ্রশ্ন হবে সেবার সহিত। গীতায় কত সুন্দর শিক্ষা আছে। আধ্যাত্মিক গুরুর কাছে যাও, প্রণাম করো, সেবার দ্বারা সন্তুষ্ট করে কি প্রশ্ন করো? হ্যাঁ, দেখো, গুরুস্থানে জানিল আপনার হিত। কিসে আপনার মঙ্গল হবে? তোমার কি লাভ? কার মোচ আছে, কার মোচ নেই? এখানে তোমার নিজের কথা জিজ্ঞাসা করো, আপনার হিত। তবে তার হচ্ছে ভালো যে সবার কাছে কী করে হিত হয়, কিন্তু কমপক্ষে নিজের হিতটা কি সেটা বেশি দরকার আগে। তারপরে এখন কার কার মনে আসতে আছে, হ্যাঁ এটা তো বুঝতে পারলাম, তো গুরু কি জ্ঞান দেবে যেই হবে, সেই জ্ঞানটা কি? কার জানা আছে? জানা আছে পরের শ্লোকটা, এটা বোঝা যাচ্ছে না? কি জ্ঞান দেবেন? জ্ঞানটা যে এত সুন্দর, সেসব জ্ঞানের কথা বুঝিতে পারিলে মোহ আর হবে নাহি হারিলে জিতিলে। তখন সে আত্মাদিক দেখে ব্রহ্মসম, সম্পূর্ণ দর্শন সেই সম্পর্ক সে সম। বোঝা গেল না? কঠিন লাগলো একটা? না, এত কঠিন নয়। এখন সেই জ্ঞানটা এত সুন্দর, সেসব জ্ঞানের কথা বুঝিতে পারিলে মোহ আর নাই হবে হারিলে জিতলে। মানে কি? হারা জেতা মানে কি? হারা জেতা মানে কি? এই দেহটা ভালো হোক মন্দ হোক, তাতে তার মানে কি? যখন আমি বুঝতে পারি আমি দেহ নই, যখন আমি বুঝতে পারি দেহ নই, তখন দেহের সঙ্গে যা কিছু হোক না কেন, দেহটা কি বলে আয়রন ম্যান হোক বা রোগাশোক হোক, সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যখন আমি বুঝতে পারবো আত্মা, তখন সে আত্মাদিক দেখে ব্রহ্মসম। তখন দেখতে হবে না, আমি আত্মা, পরমাত্মা ভগবানের অংশ, আর সব কিছুই ভগবানের মধ্যে আছে, আমরা ভগবানের অংশ। আমি আত্মা, ভগবান পরমাত্মা, এবং আমি পরমাত্মা ভগবানের অংশ। এই জ্ঞান লাভ হবে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ কিন্তু আমি বুঝলাম গুরু অনেক পাওয়ারফুল, অনেক জ্ঞান দিলেন, কিন্তু আমি তো আগে অনেক পাপকর্ম করেছি, আমার কি উদ্ধার হবে? কি উত্তর? পাপের ক্ষমতা বেশি না ভগবানের ক্ষমতা বেশি? হ্যাঁ, তো পাপ করতে অসুবিধা কোথায়? এখন ভগবানের ক্ষমতা, ভগবান খুশি হলে তো ভগবানের ক্ষমতা বেশি কর ঠিক, কিন্তু
ভগবান খুশি হলে তো। হ্যাঁ, এখানে খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। পাপী হতে পাপী যদি হয়ে থাকো তুমি, অর্থাৎ পাপের উপরে যদি পিএইচডি করে থাকো, তথাপি জ্ঞানের পথে তরিবে আপনি। পথ মানে কি? পথ মানে কি? নৌকা। সমুদ্র পথ নাম শুনেছেন না? সমুদ্র পথ মানে নৌকা। জ্ঞানের পথে তরিবে আপনি, এই জ্ঞানের পথ মানে জ্ঞানরূপ নৌকাতে তরে যাবে। এ ঠিক ভালো বোঝা গেল না জ্ঞানের পথ? ঠিক আছে, আরও একটা ভালো উদাহরণ দিয়েছেন। অবশ্যই উদাহরণটা ঠিক আছে। হ্যাঁ, আমরা অজ্ঞানের সমুদ্রে পড়ে আছি, তাহলে জ্ঞানের পথটা কি? ওই অজ্ঞানের সমুদ্রের নৌকা। উদাহরণটা ঠিক আছে না? ভেরি গুড। এর চেয়ে আরও একটু সুন্দর উদাহরণ আছে। প্রবল অগ্নিতে যথা কাষ্ঠ ভস্মসাৎ, জ্ঞানাগ্নি জ্বলিলে পাপ সকল নিপাত। হিমালয় পর্বতের মতো কাঠকে জ্বালিয়ে ছাই বানাতে কতটুকু আগুন লাগবে? হ্যাঁ, একটা DSLR কাঠি, এটা দেখবে না কতগুলো কাঠ। তো সেই রকম জ্ঞান এরকম শক্তিশালী, সামান্য একটু জ্ঞান সমস্ত পাপকে ভস্মীভূত করতে পারে। একটা ঘর 1000 বর্ষ থেকে অন্ধকারে পড়ে আছে, বাল্ব জ্বালালে কতক্ষণ পর আলো জ্বলবে? সঙ্গে সঙ্গে। অতএব জ্ঞান তুল্য নাহি সে পবিত্র, তাহা নহে জড় জ্ঞান লাভ যত্র তত্র। এটা তো বোঝা যাচ্ছে যে এইরকম জ্ঞানের চেয়ে আর পবিত্র বস্তু জগতে কিছু নাই। তাই এইরকম জ্ঞান কিন্তু হাটে বাজারে পাওয়া যাবে না। এত দামি জিনিস হাটে বাজারে পাওয়া যায়? সোনার দোকান সব জায়গায় আছে, আলু বেগুনের দোকান রাস্তায় রাস্তায় আছে, সোনার দোকান সব জায়গায় থাকবে না। তাই অতএব জ্ঞান তুল্য নাহি সে পবিত্র, তাহা নহে জড়জ্ঞান লাভ যত্র তত্র। যোগসিদ্ধ সেই জ্ঞান চিন্ময় নির্মল, সে জ্ঞান লভিলে হবে আনন্দে বিহল। এই জ্ঞান লাভ করলে কি হবে? আনন্দ হবে। ভৌতিক জগতের যে জ্ঞান হয়, জড়ও কিছু আনন্দ হতে পারে, কিন্তু এই জ্ঞান লাভ হলে, আধ্যাত্মিক জ্ঞান লাভ হলে সেখানে আনন্দ হয়। এখন এই জ্ঞান কে লাভ করতে পারে? এখন তো যোগ্যতাটা কি? 3টে গুণ বলা হচ্ছে। মান শব্দ থেকে, মান শব্দ থেকে যারা আছে, উদাহরণ রূপবান, গুণবান, ধনবান, জ্ঞানবান, শ্রদ্ধাবান। আমি সাধারণত স্কুলে বাচ্চাদেরকে এর ক্লাস দিই। হ্যাঁ, বাচ্চারা তোমরা স্কুলে কেন এসেছো? পড়তে। পড়তে মানে কি? জ্ঞান নিতে। হ্যাঁ, জ্ঞান নিতে। তো কী নিয়ে এসছো যে তোমাদের জ্ঞান নিয়ে যাবে? কী নিয়ে এসছো জ্ঞান নিয়ে যাওয়ার জন্য? কেউ পারবে, কেউ উত্তর দিতে পারে না। যখন আচ্ছা তোমরা বাজারে যাও, হ্যাঁ যাই, বাজারে যে সামান খরিদ করকে লেখা হোগে, জিনিসপত্র নিয়ে কী নিয়ে যেতে হয়? পয়সা। বলার আগে বলে দেয়। বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসতে কী নিয়ে যেতে হয়? পয়সা। ওরা আগে বলে দেয়। আরে ভাই, তোমরা বাজার থেকে কিনে এসে এত তাড়াতাড়ি বুঝে গেছো, স্কুলে এসে জ্ঞান নেওয়ার জন্য কী নিয়ে এসছে সেটা বলো নেই, এটা তো বলে নেই। হ্যাঁ, সেটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাবান যে যতটা শ্রদ্ধা নিয়ে এসছে সে ততটাই পাবে। এখানে যারা বসে আছেন, আরে মহারাজ হাসি মস্কারা করে কী কী বলছেন, কত শাস্ত্রে আসে না কি আছে কি, ঠিক আছে চলো শুনে হাসি। যার যে শ্রদ্ধা সেই, তো শ্রদ্ধাবান যেই হয় লবে সেই জ্ঞান। প্রথমটা কি হলো? শ্রদ্ধাবান। দ্বিতীয়টা সংযত ইন্দ্রিয়। সংযত ইন্দ্রিয়, সংযত ইন্দ্রিয় মানে কি? ইন্দ্রিয়টা সংযত। এখানে বসে আছি, পাশে মোবাইলটা দেখে নিচ্ছি, তো এটা সংযত ইন্দ্রিয় হলো না। সংযত ইন্দ্রিয় মানে শুনেছি, এখন শোনা ছাড়া অন্য কোনো কাজ নাই। সংযত ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়টা এখন কান চোখ সব লাগাচ্ছি, এই ভগবত গীতার জ্ঞান লাভ করব। সংযত ইন্দ্রিয়। আর একটা জিনিস কি হয়? তৎপর। তৎপর মানে লাভ করার জন্য অচিরাত। সংযত ইন্দ্রিয় যার তৎপর, তৎপর মানে, তৎপর মানে
উৎসাহী, অত্যন্ত উৎসাহী, উৎসাহ থাকতে হবে। উৎসাহ ছাড়া হবে না। এখন এই যে প্রোগ্রামের পর প্রসাদ হবে, যদি খাবার উৎসাহ না থাকে, বসে আছেন, খাওয়া হওয়ার উৎসাহ নেই, তাহলে হবে? উৎসাহ ছাড়া একটা কাজও হবে না। প্রথমে কাজের উৎসাহ। তাহলে তিনটে জিনিস কি কি? শ্রদ্ধাবান, সংযতেন্দ্রিয় আর তৎপর। সে জ্ঞান, আচ্ছা এই জ্ঞান লাভ করলে কতদিন পরে শান্তি পাওয়া যাবে? অচির মানে কি? অচির, চির মানে কি? চিরদিন। চির মানে লম্বা, অনেক দীর্ঘ। চির মানে চির, চিরদিন। তো অচির মানে সঙ্গে সঙ্গে, অচির, চির নয়। অচির মানে চির নয়। সে জ্ঞান লভিলে শান্তি অচিরাত পায়, সংসারে যত ক্লেশ সব মিটে যায়। মানে কি? সংসারের ক্লেশ যত ক্লেশ সব মিটে যায় মানে কি? সংসারের ক্লেশ, হ্যাঁ, সংসারের ক্লেশ আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আর সংসারের আরেকটা ক্লেশ হচ্ছে জন্ম মৃত্যু জরাবের চক্র। যখন আমি বুঝতে পারলাম আমি আত্মা, তখন আত্মার চারটে দিক হবে না। গুরু মহারাজ একটা উদাহরণ দিতেন যে অমর হওয়া কত সহজ। শুনেছেন কারা? অমর হওয়া কত সহজ? গুরু মহারাজ বলতেন, হ্যাঁ, কারা কারা মনে করে যে আমরা শরীর নেই, আমরা আত্মা? হাত উঠাও তো সবাই। কারা কারা মনে করে যে আত্মা কোনোদিন মরে না? তাহলে তোমরা অমর হয়ে গেছো, তোমরা আত্মা মরে না করে। তো অমর হওয়া কত সহজ, কি কঠিন? হ্যাঁ, তো এটা ভগবদ্গীতার জ্ঞান। সেই জন্য গীতামৃত, এই জ্ঞানটা কোথায় আছে? ভগবদ্গীতাতে আছে। তাই গীতামৃতম, গীতাকে অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই যখন আমরা বুঝতে পারবো আমি শরীর বা আত্মা, আত্মার জন্ম মৃত্যু যারা বিধি হয় না, তখন সংসারের যত ক্লেশ সব মিটে যায়। কিন্তু এর উল্টাটা কি? সংশয় আত্মা আমাকে জল দিয়েছে, আরে ভাই আমাকে মারার জন্য দিয়েছে, বিশ্বাস খাবো না আজকে। সংশয় থাকলে, সংশয় থাকলে এক জলও পান করতে পারবো না। কেউ যদি বলে প্রভু আপনি ওখানে যাবেন না, আমি শুনেছি আপনাকে ওখানে বিষ দিয়ে মারবে, তো কেউ যদি এক গ্লাস জল নিয়ে এসছে, আরে সর্বনাশ, ওই তো ঠিকই বলেছে। আর একবার প্রভু পান, এটা পান, আরে এত জেদ করছে কেন? আর যাওয়ার আগে প্রভু আপনাকে জলটা দিলে হয়তো পেলেনে না, সর্বনাশ। এ তো আমাকে আসার সময় যদি না বলতে আমার মৃত্যু হয়ে। তো এইভাবে সংশয় থাকলে আপনি যদি হাঁটবেন, হাঁটার সময় যেখানে পা দেবেন যদি ডেবে যায়, পাও দিতে পারবেন না। তাই এটা কখনো তেমন পাগল হয়ে যায়, এইরকম সংশয় হয়। তাই সংশয়াত্মজ্ঞ যারা তাহে শ্রদ্ধা নাই, বিনাশ নিশ্চয়ই তার কহিন নিশ্চয়, সেসব লোকের নাহি ইহ পরকাল, সংশয়ী আত্মা সে দুঃখী সে সংসার জাল। তাহলে প্রথম সমস্যা হচ্ছে সংশয় আত্মা, অজ্ঞ। সংশয়াত্মা অজ্ঞ আর অশ্রদ্ধা। তো শ্রদ্ধাটা আগের শ্লোকে বলেছেন শ্রদ্ধা থাকতে হবে, এখানে বলে শ্রদ্ধা থাকা অশ্রদ্ধা থাকা যাবে না। তার মানে এটা কত গুরুত্বপূর্ণ, দুই জায়গায় বলেছেন। কৃষ্ণ ভুলে গেলেন প্রথম শ্লোকে শ্রদ্ধাবান, এখানে অশ্রদ্ধা হওয়া যাবে না। তার মানে শ্রদ্ধা কত গুরুত্বপূর্ণ। তিনটে জিনিস কি বললেন? সংশয়াত্মা, অজ্ঞ আর যাদের শ্রদ্ধা নেই তারা বিনাশ অবশ্যই হবে। কোথায়? এই জগতে না পর জগতে? দুই জগতেই, ইহ পরকাল, দুই জগতে। অতএব যোগ দ্বারা কর্মবিহীন, জ্ঞান লাভ দ্বারা হয় সংশয় বিলীন। আত্মবান জ্ঞানবান কর্ম হতে মুক্ত, হে ধনঞ্জয় তুমি সেই হও নিত্য মুক্ত। অজ্ঞান সম্ভূত মোহ জ্ঞানসী দ্বারা, হৃদয় উদয় সব হয়েছে যারা, এইসব ছিন্ন করি জাগিয়া উঠিবে, হে ভারত জগৎতিষ্ঠ হবে সংসারে। আমাদের 6টা বেজে গেছে, এখন কি করব?
কারা কারা মনে করেন এখানে স্টপ করলে ভালো হাত উঠান। ওকে, চেষ্টা করি, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করবো। হ্যাঁ, কর্মসন্ন্যাস যোগ না হলে বেশি দূর আগানো যাবে না। একটু পরে যাই। এখন অর্জুন যে প্রশ্ন করেছিলেন তৃতীয় অধ্যায়ের প্রথমে, মনে আছে কি প্রশ্ন? না, ওটা তো অন্য একটা প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের শুরুতেই একটা প্রশ্ন করেছে। আপনি বলছেন যুদ্ধ করুন, আর একবার বলছেন ভক্তি করুন, কোনটা করব? তো উত্তরটা মিলেছে সবারে? কার কার মিলেছে উত্তর? কার কার উত্তর মিলেছে? ও, কারো মিলেনি? অনেক দুই একজন। কার কার মিলেছে দেখি উত্তর? তৃতীয় চতুর্থ অধ্যায় হয়ে গেছে, কার উত্তর মেলে নাই? আচ্ছা, এখানে অর্জুনের মেলে নাই উত্তরটা। অর্জুন প্রশ্ন করছেন আবার। অর্জুন বুঝতে পারছে না। বুঝতে না পারলে দ্বিতীয়বার প্রশ্ন করা যায়। অর্জুন বলছেন, হে কৃষ্ণ। আচ্ছা, বারেক মানে কি? একবার, বারেক। হে কৃষ্ণ বারেক কর্ম ত্যাগ যে কথন, পুনরায় কর্মযোগ কহ বিবরণ। কৃষ্ণ, একবার তুমি বলে কাজ ত্যাগ করো, আর একবার বলে কর্ম করো। তার মধ্যে যে বা নিশ্চিত জানিবা, সংশয়বিহীন হয়ে আমারে কহিবা। কৃষ্ণ এরকম করে আমাকে উল্টাপাল্টা নেই। কৃষ্ণ আমাকে তুমি দুটোর মধ্যে একটা নিশ্চিত করে বলো, কোনটা করবো কোনটা করা উচিত নয়। আমার মাথায় অত বুদ্ধি নাই যে এটাও করে এটা করলে ভালো, এটা করলে এটা করা ভালো। আপনার কি মনে হয়? ঠিক আছে প্রভু, আমি সব বুঝতে পারছি, আপনি বলুন দুটোর মধ্যে একটা বলুন কোনটা করবো। তো দুটোর মধ্যে কোনটা করা উচিত? অর্জুন যে বললেন যে কৃষ্ণ আমি তো বুঝতে পারছি, আপনি দুটোর মধ্যে একটা বলুন কোনটা করব, কোনটা করা উচিত? হ্যাঁ, কারা কারা উত্তর দিতে চায়? হাতটা আমি দেখতে চাই, কারা কারা উত্তর দিতে চায়? দুটোর মধ্যে কোনটা করা উচিত? কারা কারা হাত, একটা হাত উঠান দেখি, একটু হাত উঠান দেখি। আচ্ছা, কি করে বুঝতে? অর্জুন যে বলছেন দুটোর মধ্যে আমাকে একটা ঠিক করে বলুন, দুটোর মধ্যে কোনটা করব? হ্যাঁ, এটাই তো সমস্যা। দুটা নয়, ওটা একটাই। রোগটা তো ওই জায়গায় না, বুঝতে পারেনি। দুটো ভাবছে যুদ্ধ করার কর্ম করা আলাদা মনে করছে। সমস্যা তো রোগটা ওই জায়গায় ছিল। কৃষ্ণ আবার বুঝাবেন দুটা নয়, ওটা একটা। এটা কঠিন বিষয়। প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, উদাহরণটা ধ্যান দিন, তো পুরো গীতাটা পঞ্চম অধ্যায়টা বোঝা যাবে। খালি উদাহরণটা ভালো করে মনে করাবেন। ধ্যান দিয়েছেন মেয়ের উদাহরণ। দুইজন লোক একটা গাছের গোড়ায় জল ঢালছে, আর একটা লোক গাছের গোড়াটা খুঁজে বের করছে। কার কাজটা ভালো? আজ খুঁজে বের করছে, হ্যাঁ কে? একজন গাছের গোড়ায় জল ঢালছে, আর একজন গাছের গোড়ায় খুঁজে বেড়াচ্ছে। কে ভালো কে খারাপ? দুইজনই ভালো। গাছের গোড়া খুঁজছে কেন? জল দিয়ে দেবে, তো খারাপ কি হলো? যে গাছের গোড়া খুঁজছে কেন? জল দেওয়ার জন্য। আর যে জল দিচ্ছে সে কে খারাপ? বুঝে গেল? কাজ দূরে দেখা যাচ্ছে, জল ঢালছে আরেকজন গোড়া খুঁজছে। এখন আর একটা জিনিস চিন্তা করুন, গোড়া খোঁজার পরে জল দেয়নি, তাহলে কি হবে? বুঝে গেল? গোড়া খুঁজেছে কিন্তু জল দিল না, তা কী লাভ হলো? আর যে জল দিয়েছে, যে জল দিয়েছে গোড়া খোঁজেনি, তার মানে কি? সে আগে থেকে জানে গোড়াটা কোথায়। দুটোর মধ্যে পার্থক্য আছে? পার্থক্য নেই, আবার একটু পার্থক্য আছে। তাহলে জ্ঞান আর ভক্তির মধ্যে পার্থক্য এইটুকু, যে ভক্তি করছে সে গাছের গোড়া জল ঢালছে, যে জ্ঞান অর্জন করছে সে গাছের কোড়াটা খুঁজে দেখার চেষ্টা করছে। ভালো সেটা, কিন্তু গাছের খোঁজাটা খুঁড়ে দেখার পর যে জলে না ঢালা হলো, তাহলে খুঁজে দেখে লাভটা কী হলো? তো জ্ঞান অর্জন করে যদি ভগবানের ভক্তি না করা হলো, তাহলে খুঁজে দেখে কী লাভ হলো?
কার বুঝতে কষ্ট হলো এখন? এই উদাহরণটা মনে থাকবে? কার কার মনে থাকবে উদাহরণটা? বাস। তাহলে এই যে একটা বিরাট সমস্যা, অর্জুন যে বলছিলেন সংশয়বিহীন করে আমারে কহিবা, প্রভুপাদ এক উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আসলে দুটার মধ্যে যারা বলবে এই দুটা হচ্ছে আলাদা, তাদের বুদ্ধি কম, তারা বালকের মতো। কৃষ্ণ, আমি একটু পড়ে যাচ্ছি তো দেখবেন, কৃষ্ণ বলছে এই দুটাকে যারা আলাদা বলে তাদের বালকের বুদ্ধি, দুটোর মধ্যে আলাদা নেই। তারপরে আবার বলছে হ্যাঁ তাদের মধ্যে দুজনের মধ্যে এটা শ্রেষ্ঠ। ঠিক যেমন প্রথমে বললাম ওই দুটা একই, কিন্তু দুজনের মধ্যে আবার শ্রেষ্ঠ যে সরাসরি জল ঢালছে। সন্ন্যাস আর কর্মযোগ, এই সন্ন্যাস মানে জ্ঞান, কর্মযোগ মানে ভক্তি, এই দুটো শব্দ এরকম গীতাতে অনেকবার আসবে, বিভ্রান্ত হবেন না। এই সন্ন্যাস মানে এখানে জ্ঞান যোগ, আর এটা হচ্ছে কর্মযোগ মানে হচ্ছে ভক্তি। এই কর্মের মধ্যে ভগবান সেবা করা হচ্ছে। তাই সন্ন্যাস আর কর্মযোগ দুই শ্রেয় হয়, সকল বেদাদি শাস্ত্রে তাই সে কহায়। তার মধ্যে কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা, ক্রিয়াত্মক জন মধ্যে না করো উপেক্ষা। রাগদ্বেষ বিবর্জিত যেবা কর্মযোগী, অনাসক্ত বিষয়েতে নহে তো সে ভোগী। নির্দ্বন্দ্ব সে মহাবাহ দুঃখ বন্ধনাই, তোমারে কহিনু আমি করিয়া নিশ্চয়। সাংখ্যযোগ কর্মযোগ যেবা পৃথক বলে, পণ্ডিত সে নহে কবু বালকের ছলে। যে দুটার মধ্যে আবার এই সাংখ্যযোগ কর্মযোগ বলো না, সাংখ্য ওখানে কী ছিল, ওখানে কী লেখা ছিল, ও সন্ন্যাস লেখা ছিল, এখানে সাংখ্যযোগ বলা হচ্ছে। তার মানে কি, সংখ্যা মানে কি 1 2 3, সংখ্যা মানে কি বিশ্লেষণাত্মক জ্ঞান, দেখা কোনটা কোনটা, এটাকে বলা হয় নেতি নেতি। নেতি নেতি মানে ন ইতি, না না এটা নয়, এটা কি না, এটা কম্পিউটার নয়, না এটা রেডিও নয়, না এটা টিস্যু বক্সও নয়, এরকম একটা একটা করে বাদ দিয়ে তাহলে কি, এইভাবে বিচার করার নাম হচ্ছে সাংখ্যযোগ, বিশ্লেষণাত্মক জ্ঞান। তো সাংখ্যযোগ কর্মযোগ যেবা পৃথক বলে, পণ্ডিত সে নহে কবু বালকের ছলে। সে সাংখ্যযোগীরা কী করে, এই দুনিয়াটাকে ভাগ করে দেখতে চায়, কি কি আছে, মাটি জল আগুন বাতাস, এই 5টা তত্ত্ব, মন বুদ্ধি অহংকার আরও 3টা, চোখ কান এটা 5টা কর্মেন্দ্রিয়, হাত পা এটা 5টা জ্ঞানেন্দ্রিয়, রূপরস গন্ধ স্পর্শ এখানে আবার 5টা। হ্যাঁ, তো কোনটা ভগবান কোনটা আমি, এইগুলো দেখে সব খুঁজে খুঁজে না, এর মধ্যে একটাও নয়। এইভাবে যে খুঁজে খুঁজে দেখা যাবে 24টা তত্ত্বের মধ্যে একটাও নাই, তারপরে যে তত্ত্বটা 25 নম্বর সেটা আত্মা। তো এইভাবে এটা সাংখ্যযোগ সংখ্যা বিশ্লেষণকে দেখলো যে এর মধ্যে আত্মা কোনটা, মাটিটা আত্মা, জল আত্মা, আগুন আত্মা, মন আত্মা, বুদ্ধি আত্মা, কোনটা রূপ রস শব্দ গন্ধ কোনটা, না এগুলো নয়, এর উপরে। এইভাবে যে সে সাংখ্য। কিন্তু কেউ যদি এই সাংখ্য আর কর্মযোগে পৃথক বলে, পণ্ডিত সে নয় কবু বালকের ছলে, সে পণ্ডিত না, সে কে? উদাহরণটা কীরকম, যেমন একজন গাছের গোড়ায় জল দিচ্ছে, একজন খুঁজে বেড়াচ্ছে, এই গাছের গোড়ায় জল দে, খুঁজছিস কেন? সে বালক, আরে ভাই ও গাছটা গোটা খুঁজছে, আসলে জল এটা কি না, তো দুজনে ঠিক আছে। উভয়ে কার্যের মধ্যে যে কোনো সে এক, উভয়ের ফল প্রাপ্তি হইবে সম্যক। দুইজনে কাজ করছে, একজন গোড়া খুঁজে যাচ্ছে, এ ভাই এটা গোড়া এখানে জল দিবি, আবার অন্য কাছে তো একজন গোড়া খুঁজে খুঁজে যাচ্ছে আর মার্ক দিয়ে যাচ্ছে, আর একজন জল দিয়ে যাচ্ছে, কে ভালো কাজ করছে? দুইজনে। তোর গোড়াটা দেখে গেলে এখানে জল দে, তাই তাদের মধ্যে পার্থক্য নেই। সাংখ্যযোগ সাধ্য করি যে পথ সে পায়, যোগ সিদ্ধ হলে লাভ তাহা উপজয়। অতএব সাংখ্য কিংবা যোগ এক বলো, বুদ্ধিমান সেই হয় যে বুঝে এক ফল। সাংখ্য কিংবা যোগ, এখানে তাহলে কথা সাংখ্যযোগও তো একটা আছে, সাংখ্য কিংবা যোগ, তো সাংখ্যযোগও তো আছে, সাংখ্য কিংবা যোগ। এখানে যখন শুধু যোগের কথা বলা হচ্ছে তখন বলতে হবে ভক্তিযোগ। আর এ সাংখ্য কিংবা যোগ মানে এই সাংখ্যযোগ,
এই সাংখ্য মানে সাংখ্যযোগ, আর এখানে এই যোগ মানে ভক্তিযোগ, এভাবে বুঝতে হবে। এখন জল ওই ওই একই উদাহরণ আবার মনে করুন, কেবল গাছের গোড়া খুঁজে জল না দিল, সেই রকম তার কোন দিকে তারা হচ্ছে ওই ওই সাংখ্যযোগী জ্ঞানী, তাদের অবস্থা। সন্ন্যাস করিয়া যদি নহে কর্মযোগী, সন্ন্যাস করলো, ত্যাগ করলো, কিন্তু ভগবানের সেবা করলো না। মহাবাহক কি বলিব বৃথা সেই ত্যাগী। হে অর্জুন, কি বলবো, ওইরকম ত্যাগ করে লাভটা কী হলো? যোগযুক্ত মুনি যেবা ব্রহ্মপদ পায়, অচিরাত সেই কার্য সিদ্ধিযোগে হয়। যোগযুক্ত বিশুদ্ধাত্মা জিত সরগুণ, জিতেন্দ্রিয় হয় সেই অত্যন্ত প্রবীণ। সর্বভূত লাগি যেবা কর্মযোগ সাধে, বিষয়ের মধ্যে থাকে বিষয় না বাধে। এভাবে যোগযুক্ত, যোগযুক্ত মানে কি? ভক্তিযোগে যুক্ত হয়ে, যখন ভক্তিযোগে যুক্ত হয় তখন সে ধীরে ধীরে তার হৃদয় বিশুদ্ধ হয়ে যায়, পাপকর্ম ছেড়ে দেয়। তখন তার দ্বারা জিত সরগুণ, ছয়গুণ কাম করার লোভ সে মুক্ত হতে পারে। এবং যে এই কাজটা করছে সমস্ত জীবের কল্যাণের জন্য। যদি কেউ এইভাবে কর্ম করে, সে সংসারে থাকলেও তার সংসার বন্ধন হবে না। উদাহরণ কি? সুন্দর উদাহরণ। সেটা উদাহরণটা দেওয়ার আগে যুক্তি দেখাচ্ছেন কীরকম। যে যোগী চিন্তে সদা হয়ে তত্ত্ববিদ, সর্বকার্য করি কিন্তু করি না কিঞ্চিত। দেখি শুনি স্পর্শ করি নিঃশ্বাসে প্রশ্বাসে, স্বপ্নে গমনে কিংবা ভোজনে বিলাসে। যেমন চৈতন্য মহাপ্রভু যখন উনি প্রেমে ভাবে থাকতেন, দিন কি রাত বুঝতে পারতেন না। কি খাবার দিলে খাচ্ছে, ঘুমানোর সময় ঘুমাচ্ছে। সে ইন্দ্রিয়ের কাজ, ইন্দ্রিয়ের কাজ করছে, কিন্তু তিনি এর মধ্যে নেই। কে কি খাবার দিয়েছে, কি কি করেছে, পরে মহাপ্রভু এর আচ্ছা আমি তো জানতাম না, ওখানে ছিলাম। তো এইভাবে তারা কি দেখে? দেখি শুনি স্পর্শ করি নিঃশ্বাসে প্রশ্বাসে, স্বপ্নে গমনে কিংবা ভোজনে বিলাসে, প্রলাপন করি কিংবা ভোগে বাসে ত্যাগে, উন্মিলন নিমিলন কিংবা নিদ্রা যায় জাগে। জড় কার্য জড়েন্দ্রিয় সতত সে জানে, নিজ কার্য আত্মতত্ত্ব সর্বসাথে জানে। তিনি বুঝেন জড় কার্য জড়েন্দ্রিয়, এই ইন্দ্রিয় জড় ইন্দ্রিয় দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আমি আত্মা, আমার কাজ হচ্ছে এখন জড় ইন্দ্রিয় ওর ওর কী বলে শ্বাস নেওয়ার দরকার নাকের নে, নিতে থাক, কানে শব্দ যাচ্ছে ওর কাম করুক, শরীর ক্লান্ত হচ্ছে ঠিক আছে ও রেস্ট নিতে, কিন্তু আমি আত্মা, আমাকে ভগবানের সেবা করতে হবে। এটা তো সহজ নয়, কিন্তু তার জন্য চেষ্টা করতে হবে। তার উদাহরণটা দিয়েছেন কি করে হয়। এইরকম করলে তাকে আর কোনো কর্মবন্ধন হবে না। উদাহরণ হচ্ছে, ব্রহ্মণে নিবিষ্ট কার্য নিসঙ্গ যে করে, বিষয় প্রভাবে সেই তাহাতে না ডরে। অতএব পাপ পুণ্যে নাহি তারে লেপে, সেই পদ্মপত্র জলে জানিবা সংক্ষেপে। তখন তাকে পাপ পুণ্য তাকে আর স্পর্শ করতে পারে না, শিখ যেমন পদ্মপাতায় জল। তাই সে কী করবে? কায় মন বাক্যে সেজে যোগের সাধন, মন বুদ্ধি ইন্দ্রিয়াদি একত্রে বন্ধন। যোগার্থে যে কার্য হয় বৈরাগ্য সে যুক্ত, সকল সময় জ্ঞান যোগী নিত্যযুক্ত। তা এইটা করতে হবে কায় মন বাক্য, অর্থাৎ কায় মন বাক্য অর্থাৎ সব কিছু দিয়ে। আমাদের তিনটেই অস্ত্র আছে, শরীর মন আর বাক্য। এটা দিয়ে যোগের সাধন করতে হবে। যোগের সাধন মানে ভগবানের সেবা করতে হবে। কায় মন বাক্যে এসেছে যোগের সাধন মানে কায় মন বাক্য দিয়ে ভগবানের সেবা করতে হবে। এইভাবে করলে সে জ্ঞানী, সে নিত্যযুক্ত। নিত্যযুক্ত মানে সবসময় ভগবানের কাজে থাকছেন। কর্মফল তেজিযুক্ত বৈরাগ্য সাধন, নৈষ্ঠিকে শান্তি সে নহে সংসার বন্ধন। ফলগু বৈরাগ্য যার কামকারী ফল, ফল কার্যে নিবন্ধন তাই সে দুর্বল। এইভাবে কর্মফল ত্যাগ করে যখন ভগবানের জন্য করা হয়, এটার নাম হচ্ছে প্রকৃত বৈরাগ্য। প্রকৃত বৈরাগ্যটা কি? প্রকৃত বৈরাগ্য তখন আসবে যখন আমরা বুঝতে পারবো যে
যেমন ধরুন একটা ব্যাংকে একটা লোক চাকরি করছে, অনেক টাকা, ও এতগুলো টাকা নিয়ে যাচ্ছে না, আমি হলে তো নিয়ে যেতাম, ও নিয়ে যাচ্ছে না কেন? এই লোকটা তো অনেক বৈরাগী রে ভাই, এত ব্যাংকে এতগুলো টাকা থেকে একটাও নিয়ে গেল না বাড়িতে, কেন নিয়ে গেল না? ও জানে যে এটা আমার নয়, বাস এইটুকু জানার জন্য বৈরাগ্য এসেছে। যদিও বুঝতে পারতো এটা আমার, তাহলে নিয়ে যেত। তাহলে বৈরাগ্যটা কখন আসলো? হ্যাঁ, জ্ঞান। যখন আমরা বুঝতে পারবো সারা জগৎ কৃষ্ণের, আর কিছু ভোগ করতে যাবো, তখন সেটা কি হলো? এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য। অর্থাৎ যতক্ষণ না আমরা এই উপলব্ধি করছি যে এই জগৎটা কৃষ্ণের, সব কিছুর মালিক কৃষ্ণের, ততক্ষণ যা কিছু করি না সেটা বৈরাগ্য নয়। আসল বৈরাগ্য হচ্ছে জ্ঞানের উপলব্ধি যে এই জগৎটা কৃষ্ণের। যদি আমি এই জগৎটা কৃষ্ণের, তেমনিতে বৈরাগ্য হয়ে গেল। কিন্তু হ্যাঁ দেখো, আপনার কৃষ্ণের এত কিছু ছিল, আমি তো খেলাম না, ওকে দিয়ে এসছি, তার মানে কি? ওই যে মনে মনে ভাব আমার এতটা অধিকার ছিল, আমি নিলাম না, দিয়ে আসছি, এই অহংকার তো গেল না। অপরপক্ষে যদি আমার জানা থাকতো যে সব কিছু কৃষ্ণের, এই জানাটা নামে বৈরাগ্য। এছাড়া যদি হয় সেটা নাম ফলগু বৈরাগ্য, কামকারী ফল। তার বলে ঠিক কাম বাসনার জন্য তার সে কর্মবন্ধন হবে, ফল কার্যে নিবন্ধন। সে যেহেতু তিনি ফলের আশা করে করছেন, তাই তার বন্ধন হবে। হ্যাঁ, সেই জন্য সে এই ভৌতিক জগতে দুর্বল, অর্থাৎ ভগবত ভক্তি লাভ করতে সমর্থ হবে না। তাহলে এটা কি করে করা যায়? হ্যাঁ, এটা বাইরে সব কাজ করতে হবে, কিন্তু হৃদয় থেকে জিনিসটা উপলব্ধি করতে হবে। এমন না আমি বুঝেছি যে না আবে আজ না, বাইরে সব কাজ করতে হবে কিন্তু হৃদয় থেকে বুঝতে হবে। যেমন রাজার বাড়িতে কোনো মহিলা চাকরানি ছেলে মেয়েকে বাচ্চাদেরকে লালন পালন করে, যত কিছু করে না এখন, কখনো সে ভোলে না যে আমি বাড়ির চাকরানি। সবই করছে, বাড়ির নিজের লোকের মতো কাজ করছে, কিন্তু কখনো সে ভোলে না আমি এই বাড়ির চাকরানি। তো সেরকম বাহ্যে সর্বকার্য করে অন্তরে সন্ন্যাস, সর্বকার্যে সুষ্ঠু করি সুখেতে নিবাস। নবদ্বার যুক্ত দেহ থাকে সেই পুরে, নিজে কিছু না করে না করায় অপরে। এই নবদ্বার পুরী, এই শরীরটায় 9টা দ্বার আছে। এই শরীরে আত্মা বাস করা সত্ত্বেও এই বিভিন্ন ইন্দ্রিয় বিভিন্ন কাজ করলেও সে বদ্ধ নয়। আবার একই উদাহরণ, কোনো ব্যাংকের একটা যে ক্যাশিয়ার বা ম্যানেজার যে আছে, সে টাকা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, আরেক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সব নিয়ে যাচ্ছে, কিন্তু নিজের জন্য একটা করেনি। তাহলে কী হলো? সে যা করুক না করো, সে সবসময় মুক্ত। অনাদি কর্মফলে ভবার নব জলে, আসে পরে না হয় তাহার সৃজন। কর্মফল যে বাজক যাহা করে ভোগ, স্বভাব যে কার্য হয় নাম ভাবরোগ। কিন্তু ভৌতিক জগতের লোক কী হয়েছে? তার স্বভাব অনুসারে এই ভৌতিক জগতে ভোগ করতে চাচ্ছে, এবং তার ফলে এই ভোগ করার বাসনায় সে ভগবত ধামে ছিল, কিন্তু সে মনে করছে হ্যাঁ ভগবান একাই ভোগ করবে, আমার কি অধিকার নাই, যাও। এই জন্য এসেছে অনাদি কর্মফল। অনাদি মানে কি? না, অনাদি মানে তার তো একটা আদি আছে। অনাদি শব্দের কথা হচ্ছে যার ইতিহাস কারো জানা নেই। অনাদি কর্মফল মানে কবে যে বন্ধন হয়েছে কেউ সেটা জানে না। গানটা কে কে জানেন? অনাদি কর্মফলে খুব সুন্দর। অনাদি কর্মফলে পবি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। ঈশ্বরের দত্ত নহে সেই পাপ পুণ্য, পাপ পুণ্য যাহা কিছু নিজ ইচ্ছার জন্য। ভগবান কাকে পাপ পুণ্য দেয় না, পাপ পুণ্য আমাদের জন্য হয়। অজ্ঞানজনিত সেই ভোগ ইচ্ছা করে, পাশে থাকি মায়া তারে জাপটিয়া ধরে। অজ্ঞানজনিত সেই ভোগ ইচ্ছা করে। এখন যে ভোগ করছে সে অজ্ঞানের জন্য ভোগ করছে, আর যখন ভোগ করছে তখন মায়া জাপট থাকে। আপনারা দেখেছেন আখ বা কুশারকে মেশিনে কীরকম ঘষা করে? দেখেছেন?
কেন কেন? হ্যাঁ, মিষ্টি রস আছে শরীরে, সেই জন্য ওকে এরকম রস, যার মধ্যে মিষ্টি রস থাকবে তাকেও এরকম জাতার মধ্যে পিছাবে ভৌতিক। যার কাছে এরকম ধন সম্পদ থাকবে, মায় ওই রকম তাকে আখের মতো যতক্ষণ পুরা বেরোয়নি ততক্ষণ বারবার দিতে থাকবে। টাকা পয়সা ধন সম্পদ যা আছে ওগুলো মনে করো আখের রস, যত রাখবেন তো মায়া দেবী যতক্ষণ বেরোয়নি ততক্ষণ আবার ভাস করে ঢুকে দেবে। এখন এই যে অজ্ঞানের জন্য ভোগ ইচ্ছা করছে, আর ভোগ ইচ্ছা করার জন্য মায়া। আবার দেখেছেন একটা ইঁদুরের খাওয়া দেখেছে, খেতে গেছে, আর পিছ থেকে বিড়াল খেতে যাচ্ছে। ও যে ইঁদুর সবসময় বিড়ালকে ভয় পায়, সবসময় দেখে কেউ আসছে কিনা, খাওয়া দেখার বলে ভুলে গেছে, বিড়ালকে যে দেখতে আবার ভুলে গেছে। তখন এই ভোগ ইচ্ছা করতে গেলেই হয়। ইঁদুর কত সুন্দর ঘর বানায়, সাপ এসে খেয়ে ওখানে, ঘরটা না বানালে খেতেই পারতো না, ও খবর পেত না কোথায় আছে, তাহলে ঘর বানাতে হবে না। কিন্তু ভোগ ইচ্ছা করলে এটা হবে। মৌমাছিকে কেন আগুন দিয়ে জ্বালায়? ও মধু রাখে আলাদা করে, সেই জন্য ধোঁয়া আগুন দিয়ে ওকে তাড়ায় দেয়। তো যার কাছে মধু আছে তাকে আগুন দিয়ে তাড়াবে। অতএব জ্ঞান উপজিলে মায়ানাশ, আত্মার স্বরূপ তথা সতই প্রকাশ। হ্যাঁ, তো এই মায়াটাকে কী করে নাশ করা যাবে? জ্ঞান উপজিলে। জ্ঞান উপজিলে মায়া নাশ হয়। জ্ঞানটা কি সূর্যের মতো, মায়াটা হচ্ছে অন্ধকারের মতো। সূর্য উঠলে যেমন পরে আত্মার স্বরূপ তথা সতই প্রকাশ। স্বরূপ মানে কি? নিজের রূপ। আত্মাটা কে, বাবা মার নাম কি, ঘরে কোন ঘরে থাকে, কাজ কি, তার পরিচয়। স্বরূপ মানে পরিচয়। তাহলে জ্ঞান যেমন এই মুহূর্তে অন্ধকার হয়ে গেল, জানতে পারছেন কি? জ্ঞান আসার সঙ্গে সঙ্গে বুঝতে, হ্যাঁ কে, উনি মাফলার পরেছেন, উনি সোয়েটার পরে আছেন, ওনার মাথা শেপ আছে, ওনার ক্যাপ আছে, সব। উদাহরণ দিচ্ছেন, সূর্যের প্রকাশে যত অন্ধকার যায়, জ্ঞানের প্রকাশে তথা অজ্ঞানের ক্ষয়। কঠিন লাগছে গীতা? সহজ। প্রবাদ কত সুন্দর। সেই জ্ঞান অনুকূলে বুদ্ধিনিষ্ঠা যার, আত্মজ্ঞান পরায়ণ সংসার উদ্ধার। এখন এই জ্ঞানের জন্য যে প্রচেষ্টা করবে, সে আত্মজ্ঞান লাভ করে এই সংসার থেকে উদ্ধার পাবে। এখন যে এইভাবে আত্মাকে দেখবে, সেকে নিষ্ক্রিয় আত্মাকে দেখবে না, সে অন্য প্রাণীকেও আত্মা দেখবে। আর তখন কী দেখবে? সবাই সবাই সমান। কী দৃষ্টিতে? আত্মার দৃষ্টিতে সবাই সমান। এমন নয় সবাইকে চার হাত পাওয়ালা দেখবে না, সে দেখবে আত্মা, সবাই আত্মা, পরমাত্মার অংশ। পরমাত্মার অংশ হওয়ার জন্য সবাই ভগবানের সন্তান। সমদর্শী হয় সে জ্ঞানের প্রভাবে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে বা গবে, হস্তি বা কুকুর বা সে নিচ বা চণ্ডাল, সমদর্শী জ্ঞানী দেখে সবাই সমান। আবার বলছি, যখন এই পড়তে পড়তে কোনো একটা শব্দ কঠিন লাগবে, তখন শব্দার্থে যাবেন, ওখানে দু একটা শব্দ পেয়েও যেতে পারে। হ্যাঁ, তাই ভয় পাওয়ার কিছু নেই যেগুলো আমরা বুঝতে পারছি না। আর যদি না বোঝা যায় তাহলে অনুবাদটা একবার পড়ে নেন, কী বলতে চাচ্ছেন। বাংলাতে অনুবাদে আছে, তো শ্লোক আছে, শব্দার্থ আছে, গীতার গান আছে, অনুবাদ আছে, তাৎপর্য আছে, অসুবিধা কোথায়? এইভাবে জীবনমুক্ত। জীবনমুক্ত শব্দার্থটা কি? জীবনমুক্ত শব্দ এই জীবনেই মুক্ত। জীবনমুক্ত মানে এই জীবনেই মুক্ত। এই জীবনে মুক্ত মানে এই জীবনে মুক্ত মানে সে বুঝতে পেরেছে আমি আত্মা নই, আমি শরীর নামে আত্মা। তো অর্থাৎ এই দেহ থাকার ফলে তিনি মুক্ত, না হচ্ছে জীবনমুক্ত অবস্থা। জীবনমুক্ত সেই জ্ঞানী সাধারণ নয়, সেই সাম্যস্থিত মনে সংসারে যে ক্ষয়। সমতা নির্দেশ ব্রহ্ম তাহে ব্রহ্মস্থিতি, ব্রহ্মজ্ঞানী যেই তার সেই হয় রীতি।
ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী মানে যে সব প্রাণীকে হৃদয়ে জীবাত্মাকে ব্রহ্মকে আত্মাকে দর্শন করেন তাকে হচ্ছে ব্রহ্মজ্ঞানী। এখন সেই ব্যক্তি প্রিয় বস্তু প্রাপ্য হলে ওঠে না নাচিয়া, অপ্রিয় প্রাপ্তিতে কবু মরে না কাঁদিয়া। মানে কি, প্রিয় বস্তু প্রাপ্ত হলে উঠে না নাচিয়া, আর অপ্রিয় প্রাপ্তিতে কবু মরে না কাঁদিয়া। অপ্রিয় প্রাপ্তি, ও পেঁয়াজের দাম এত বেড়ে গেল, দুঃখ লাগবে? হ্যাঁ, পেঁয়াজের সঙ্গে লেনা দেনা নেই আমার। তাই আর প্রিয় বস্তু প্রাপ্ত হলে উঠে না নাচিয়া, যে প্রিয় বস্তু তাতে না, এটা তো অটোমেটিক আসবেই, ভৌতিক জগতের জিনিস। আমাকে ঠান্ডা খুব ভালো লাগে, অপেক্ষা করো, গরমের কিছু 2-3 মাস পর ঠান্ডা আসবে। বাহ, শীতকাল আসছে, তাহলে ফিস দেবো আমি সবাইকে। আরে অপেক্ষা করো, এমনিতে ওটার জন্য নাচানাচি করে কী লাভ? একবার ভক্তি সিদ্ধান্ত গল্প করেছেন। একবার এক রাজার মাথায়, রাজা বড় লোকের অনেক কিছু মাথায় ঢোকে। হ্যাঁ, একবার রাত দুপুর রাতে মনে হচ্ছে আমি সূর্য দেখবো। কী দেখার ইচ্ছে হচ্ছে? সূর্য দেখবে। সবাইকে বলছে আমাকে সূর্য দেখাও। বিভিন্ন জনে এই হ্যাচাক লাইট নিয়ে এসছে, টর্চ লাইট নিয়ে এসছে, এ হ্যালোজেন লাইট নিয়ে এসছে। হ্যাঁ, দেখাচ্ছে, দেখো এখানে লণ্ঠন নিয়ে এসছে। আরেকজন আরও 2 ফুট আগে ধরেছে। সবাইকে প্রেশান করেছে, কষ্ট দিয়ে সবাইকে মহলে সবাইকে উঠেছে, আমাকে সূর্য দেখাতে পারো রাত্রে। একজন বুড়া লোক এসেছে, রাজামশাই আমি দেখাতে পারবো। হ্যাঁ দেখাও, আপনি এখানে বসে থাকুন, সকাল 6টা পর্যন্ত আপনি দেখতে পারবেন। তো এরকম যে প্রিয় বস্তু, আমি সূর্য আমার প্রিয়, ওটা তো উঠবেই সকালবেলা। সূর্য উঠলে কত ভালো লাগে না? অন্ধকার কেমন লাগে? ভালো লাগে না? হ্যাঁ, সূর্য উঠে সবাইকে চলো, আমি সবাইকে দান দক্ষিণা করবো, সূর্য উঠে গেছে, এর মনে হয় না? ওটা তো হবেই। স্থির বুদ্ধি ব্রহ্মবিদ অসংমুরমতি, ব্রহ্মতে নিয়ত বাস নাম ব্রহ্মস্থিতি। বাহ্য স্পর্শ সুখ যাহা নাই যে আসক্তি, আত্মানন্দে সেবানন্দী আত্মাতে বিন্দতি। সেই ব্রহ্মযোগ যুক্ত আত্মা পায়, অক্ষয় সুখেতে মগ্ন সর্বদা সে রয়। স্পর্শ সুখে, হ্যাঁ খুব সুন্দর, স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময়। কার জানা আছে এটা? চুলকানিতে কেমন হয়? চুলকানিতে কত না না, চুলকাবো না, আরেকটু। এটা কত কষ্ট জানি আমরা, চুলকালে কষ্ট হবে, তারপরে ভাইয়া স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময়। স্পর্শ সুখ। আরেকটা কি আপনি শুনেছেন? নিমের পাতা খেয়ে কার রোগ হয়েছে? রোগ হয় লবণ আর মিষ্টি খেলে। স্পর্শ সুখ জিভে তো খুব ভালো, এই দুটো খুব ভালো লাগে। লবণ, কি মিষ্টি, মিষ্টি ভালো লাগে, লবণও ভালো লাগে, আর রোগ এই দুটাই করায়। নিমের পাতা কোনোদিন রোগ করাবে না, কেন? ভালো লাগে না, ওই স্পর্শ সুখ নাই। লবণ আর একটু টকের মধ্যে টেস্ট আছে, অ্যাসিডিটি হয়, যেটাতে জিভের ছাড় লাগবে সেটা রোগ করাবে। তাই স্পর্শ সুখ মানে কষ্ট। স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময়, ভোগ নহে ভোগে সেই জানিহ নিশ্চয়। আসলে এটা ভোগ নয়। হে ভোগী, প্রবাদ বলছে, হে ভোগী, এটা ভোগ নয়। এটা একজন চাকরানি, তার জমিদারের, তার মালিকের বিছানা থেকে শুয়েছে, আর মালিক এসে পিটাই করছে। বিছানায় শুয়েছিস? তো নাচানাচি করছে। বল কেন? বলে আমি 8 ঘন্টা শুয়ে একদম পিটনি খাচ্ছে। আপনি প্রতিদিন শোন, আপনি কত পিটনি খাবেন? আসলে যে কোনো সুখ তার শেষে দুঃখ আছে। সেই সুখে আদি অন্তে শুধু দুঃখ হয়। বুদ্ধিমান ব্যক্তি যেই না তাতে রময়, রময় মানে আনন্দ লাভ করে, এইরকম আনন্দ চায় না। তো কমপক্ষে এইরকম সুখটা কবে ত্যাগ করা উচিত? কমপক্ষে মৃত্যুর আগে ত্যাগ করা আছে, আগের দিন, আগের মুহূর্তে কমপক্ষে ত্যাগ করা। পুরো জীবন না পারলেও কমপক্ষে মৃত্যুর আগে এই বুদ্ধিটা আসা উচিত। শরীর ছাড়িতে পূর্বে যে অভ্যাস করে,
তাহার সুলভ সেই অন্যে কান্দি মরে। সরবেগ জয় করি গোস্বামী যে হয়, সুখী সেই নরনারী করে দিগ্বিজয়। বাইরের সুখচারী যেবা অন্তর্মুখ, অন্তরে রমণ করে অন্তর্জ্যোতিরূপ। ব্রহ্মভূত হয় সেই ব্রহ্মেতে নির্বাণ, বহিরঙ্গা মায়া ছাড়ে পায় ভগবান। নিষ্পাপ হইয়া ঋষি ব্রহ্মেতে নির্বাণ, সর্বভূত হিতে রত ছিন্ন দ্বিধাজ্ঞান। কাম ক্রোধ বিনির্মুক্ত যত চিত্ত ধীর, আত্মতত্ত্ব জ্ঞানী জ্যোতি অতীব গম্ভীর। জ্যোতি মানে সন্ন্যাসী। সৎ অসৎ বিচার করি ব্রহ্মেতে নির্বাণ, প্রকৃতি অতীত তার ব্রহ্মে অবস্থান। এছাড়া অষ্টাঙ্গযোগ তাহা বলি শুনো। কেন অষ্টাঙ্গযোগ বলা হচ্ছে? আগের অধ্যায়ে অষ্টাঙ্গযোগ বর্ণনা করা হবে, তার একটু আভাস দিচ্ছেন এখানে। এছাড়া অষ্টাঙ্গযোগ তাহা বলি শুনো, অভ্যাস যাহার হয় অতীব ত্রিগুণ। শব্দ স্পর্শ রূপ রস আর যাহা গন্ধ, বহির্বাহ্য করি রাখি না রাখি সম্বন্ধ। চক্ষু সেই ভুরু মধ্যে রাখিয়া নিশ্চল, প্রাণাপান বায়ু ধরি নাসাভ্যন্তর। নাসিকার অগ্রভাগ কেবল দর্শন, উত্তম প্রক্রিয়া সেই যোগেরও সাধন। ইন্দ্রিয়